আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণ অনার্স ৩য় বর্ষের চ্যাপ্টার 2 নিয়ে। তো চ্যাপ্টার 2 হচ্ছে আপনার বৈশ্লেষিক ফাংশন। ইতিপূর্বে লেকচার 1-এ আমি একটি থিওরি সমাধান করে দিয়েছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকে সমাধান করব হচ্ছে আর্টিকেল 2.6। বলা আছে পোলার আকারে কৌশি রিম্যান সমীকরণ অর্থাৎ ডেল ইউ ডেল আর বাই 1/r ডেল বি ডেল থিটা এবং ডেল বি বাই ডেল আর ইজ ইকুয়াল টু -1/r ডেল ইউ বাই ডেল থিটা। এই অংশটি আবার এইভাবে আসতে পারে ডেল ইউ বাই ডেল আর 1/r ডেল বি বাই ডেল কিউ এবং ডেল বি বাই ডেল আর ইজ ইকুয়াল টু -1/r ডেল ইউ বাই ডেল কিউ। এখন আমরা এটা সমাধান করব। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি নোট করে নিয়েছি। তো হচ্ছে প্রমাণ অংশে হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক। আমরা জানি কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্কে x = r cos থিটা এবং y = r sin থিটা। তো এখন আমরা x এবং y কে যদি স্কোয়ার করে দিই x² + y² তাহলে আমরা পাই r² cos স্কোয়ার। এই অংশ হচ্ছে x এর স্কোয়ার হচ্ছে r² cos স্কোয়ার থিটা, বা y এর অংশের স্কোয়ার করলে হয় r² sin স্কোয়ার থিটা। তো আমরা এখন যদি r² কমন নেই, এখানে পাবো আমরা cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। আমরা জানি হচ্ছে cos স্কোয়ার থিটা এবং sin স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে 1 যদি আমরা r² এর সাথে গুণ করি তাহলে পাই আমরা r²। তো x² + y² আমরা পেলাম হচ্ছে r²। এখন y/x এর মান হচ্ছে y = আমরা জানি যে r sin থিটা বসিয়ে দিলাম r sin থিটা, x = জানি r cos থিটা বসিয়ে দিলাম r cos থিটা। তো আমরা জানি cos থিটা বাই sin থিটা বাই cos থিটা = tan থিটা। এখানে আর কাটা যাবে। তো এখানে যদি আমরা 10 এ পাশে নিয়ে আসি তাহলে ইনভার্স হয়ে যাবে। তাহলে tan ইনভার্স y/x এ পাশে থাকবে থিটা। এখন এই পাশে যদি থিটা নিয়ে আসি তাহলে আমরা থিটা সমান পাই tan ইনভার্স y/x। এটা হচ্ছে থিটার মান। আবার যদি আমরা উপরের r² = x² + y² লিখি, এখন r² কে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে r² যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাই 2r/del x। এবং এখানে x কে যদি আমরা del x দিয়ে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে পাই 2x। আর যেহেতু এটা x এর চলক নেই তাহলে এর অংশ হয়ে যাবে 0। এখন আমরা del x সমান এই 2r যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x উপরে যাবে এবং 2r নিচে চলে যাবে। এখন এই 2 কাটা যায়, 2 কাটা দিলে থাকে x/r এবং x সমান আমরা জানি r cos থিটা এবং r। তাহলে এই r এবং এই r অংশ কেটে গেলে থাকে cos থিটা, অর্থাৎ r² সমান আমরা পাই cos থিটা। অনুরূপভাবে del r/del x এর সমান আমরা পাই cos থিটা। এখন del r/del y অনুরূপভাবে আমরা পাই, এখানে x ছিল তাই x এর মান ছিল, এখানে y তাই del y/r। আমরা জানি y সমান r sin থিটা এবং r কেটে গেলে থাকবে শুধুমাত্র sin থিটা। আবার এখন আমরা r0 থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে থিটাকে x/del x এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে হয় del θ/del x = এখানে যদি del থিটার মান বসাই, থিটার মান আমরা জানি হচ্ছে উপরে জানি tan ইনভার্স y + y/x, এটা হচ্ছে থিটার মান। তাহলে যদি আমরা থিটার মান বসাই তাহলে এই অংশের del/del x আলাদা হয়ে যায়, থিটার মান হচ্ছে tan ইনভার্স y/x। সুতরাং এখন আমরা আবার x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে থাকবে এই অংশে 1, তারপর এখানে থাকে x1 + y² x²। আর যেহেতু
এই অংশে হচ্ছে এক্স নেই, তাহলে এটা আমরা আবার অন্তরীকরণ করলে পাই ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা পরবর্তী পেজে যাব। তো আমাদের এই অংশে ছিল, তো আমরা এই অংশে এখানে এই অংশ উপরের অংশে দিতে পারি, তাহলে হয় মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, আর নিচের অংশে থাকে এই অংশে যদি আমরা লসাগু করে দিই তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান। এখন এই এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার কাটা যায়, যদি কাটা যায় তাহলে থাকে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং আমরা জানি ওয়াই সমান সমান হচ্ছে আর সাইন থিটা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা সমান পেয়েছিলাম আর স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার। এখানে এইখান থেকে এখানে যদি একটি আর কাটা যায় তাহলে থাকে মাইনাস সাইন থিটা বাই আর। এখন এখন ডেল থিটা বাই ডেল ওয়াই সমান সমান ডেল, এখন আমরা থিটার মান যদি বসাই ডেল বাই ডেল ওয়াই টেন থিটা টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এক্ষেত্রে আমরা এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে থাকে ওয়ান, তাহলে থাকে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডট এই অংশ যদি এক্স নিয়ে আমরা আরেকবার অন্তরীকরণ করলে পাই এক্স। এখন এই অংশ উপরে চলে যাবে, তাহলে থাকে হচ্ছে ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান এই এক্স থেকে এই এক্স কাটা গেলে এই নিচে একটি এক্স থাকে, তাহলে থাকে এই উপরের অংশে ওয়ান, এই অংশে থাকবে এবং এইখান থেকে একটি এক্স কাটা গেলে থাকবে শুধুমাত্র একটি এক্স। এখন এই এক্স আমরা উপরে দিয়ে দিব, উপরে দিয়ে দিলে হয় এক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, কারণ এক্সের মান আমরা জানি আর কস থিটা, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে আর স্কোয়ার। তো এখানে একটি আর যদি কাটা যায় তাহলে থাকে কস থিটা বাই আর। এই অংশটি অনেক গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। এখানে আমরা মূলত চেন রুল ব্যবহার করে সলিউশন করব। এখন ইউভি হলো এক্স ওয়াই ফাংশন, এই অংশে যে ইউভি ছিল তা ছিল এক্স ওয়াই ফাংশন, এবং আবার এক্স ওয়াই হলো আর থিটা এর ফাংশন। অর্থাৎ যদি আমরা বোঝাতে চাই, আমরা জানি ইউ এবং ভি অংশ ছিল তা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, আবার এই এক্স ওয়াই হচ্ছে গিয়ে আর এবং থিটা এর ফাংশন। তাহলে অর্থাৎ ইউ সমান সমান হচ্ছে ইউ আর থিটা এবং ভি সমান সমান হচ্ছে বি আর থিটা। তাহলে হচ্ছে ইউ, তাহলে আমরা ডেল বাই ডেল এক্স আমরা চেন রুল এখন প্রয়োগ করব। ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান হচ্ছে এখানে ইউকে একবার আর এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ এবং ইউকে একবার হচ্ছে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে আমরা বাই ডেল ইউ বাই ডেল আর বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল থিটা বাই ডেল এক্স। এটা হচ্ছে চেন রুল প্রয়োগ করে আমরা এই অংশটি পেয়েছি। এখন ডেল আর বাই ডেল এক্স সমান সমান আমরা পাই কস থিটা। এই প্রথম অংশে ডেল আর বাই ডেল এক্স সমান সমান আমরা পেয়েছিলাম কস থিটা, তো আমরা বলে দিলাম ডেল আর বাই ডেল এক্স সমান সমান কস থিটা এবং ডেল ইউ বাই ডেল আর এই অংশে রেখে দিলাম। তো আবার আমরা ডেল থিটা এবং ডেল এক্স সমান সমান পেয়েছিলাম হচ্ছে মাইনাস সাইন বাই আর, এই যে ওপরের অংশে আমরা পেয়েছিলাম মাইনাস সাইন বাই আর, তাহলে আমরা লিখে দিলাম ওইখানের মাইনাস সাইন থিটা বাই আর এবং ডেল ইউ বাই ডেল থিটা, এই অংশকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই এর ক্ষেত্রে আমরা পাই এখানে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে ডেল ইউ বাই ডেল আর বাই ডেল ওয়াই, যেহেতু এখানে ওয়াই আছে তাই এখানে ওয়াই বসবে, প্লাস ডেল ইউ বাই থিটার সাপেক্ষে অন্তরীকরণ ডেল থিটা প্লাস ডেল থিটা বাই ডেল ওয়াই। আবার ডেল আর বাই ডেল ওয়াই এই অংশে ডেল আর বাই ডেল ওয়াই সমান সমান আমরা পেয়েছিলাম সাইন থিটা, তো আমরা লিখে দিলাম সাইন থিটা ডেল ইউ বাই ডেল আর প্লাস ডেল থিটা বাই ডেল ওয়াই। এই ওপরে অংশে আমরা ডেল থিটা বাই ডেল ওয়াইয়ের মান পেয়েছি হচ্ছে কস থিটা বাই আর, তো বসিয়ে দিলাম প্লাস কস থিটা বাই আর এবং ডেল ইউ বাই ডেল থিটা।
এই অংশকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। তো আবার ডেল ভি বাই ডেল এক্স এই অংশকে বি অংশকে একবার আর এর সাপেক্ষে অন্তরীকরণ, একবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা ডেল বি বাই ডেল এক্স পাই ডেল বি বাই ডেল আর বাই ডেল এক্স প্লাস ডেল বি বাই ডেল থিটা এবং ডেল থিটা বাই ডেল এক্স। তো আমরা ডেল আর বাই ডেল এক্স সমান সমান পেয়েছিলাম ডেল কস থিটা। তো ডেল আর বাই এই যে প্রথম অংশে আমরা পেয়েছিলাম ডেল আর বাই ডেল এক্স সমান সমান হচ্ছে কস থিটা। তো আমরা বসিয়ে দিলাম ডি ডি ডেল বি বাই ডেল আর, এটা হচ্ছে মাইনাস আমরা ডেল থিটা বাই ডেল এক্স এর মান পেয়েছিলাম হচ্ছে মাইনাস সাইন থিটা বাই সাইন আর, আছে ডেল বি বাই ডেল থিটা। এই অংশকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। পরবর্তী হচ্ছে ডেল বি বাই ডেল ওয়াই সমান সমান ডেল বি বাই ডেল আর এবং ডেল আর বাই ডেল ওয়াই প্লাস ডেল বি বাই ডেল থিটা বাই ডেল ওয়াই। অর্থাৎ প্রথম অংশ আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব, দ্বিতীয় অংশে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে ডেল আর বাই ডেল ওয়াই সমান সমান আমরা পেয়েছিলাম সাইন থিটা, তো ডেল বি বাই ডেল আর প্লাস এখানে ডেল থিটা বাই ডেল ওয়ান সমান সমান আমরা পেয়েছিলাম কস থিটা বাই আর ডেল বি বাই ডেল থিটা। ইকুয়েশন নাম্বার 4। কচি-রিমান সমীকরণ হতে আমরা জানি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই সমান সমান মাইনাস ডেল বি বাই ডেল এক্স। তাহলে এই অংশের মান ডেল ইউ বাই ডেল এক্স, এই অংশের মান আমরা পেয়েছি হচ্ছে কস থিটা মাইনাস, অর্থাৎ এই অংশের মান আমরা বসিয়ে সমান সমান এই অংশের মান বসিয়ে দিব, আবার এই অংশের মান বসিয়ে সমান সমান এই অংশের আমরা মান বসিয়ে দিব। তো আমরা ডেল ইউ বাই ডেল এক্স এর মান পেয়েছিলাম কস থিটা ডেল ইউ বাই ডেল আর মাইনাস সাইন থিটা আর ডেল ইউ বাই ডেল থিটা। তো আমরা এই অংশের মান এখানে বসিয়ে দিয়েছি এবং ডেল বি বাই ডেল ওয়াই ওপরের অংশে আমরা এই অংশে ডেল বি বাই ডেল ওয়ার এই যে মান পেয়েছি এই অংশটুকু আমরা এই অংশে বসিয়ে দিয়েছি। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই এই অংশটি আমরা এখানে পেয়েছি 2 নং সমীকরণে, এই যে সাইন থিটা ডেল ইউ বাই ডেল আর প্লাস কস থিটা আর ডেল ইউ বাই ডেল থিটা। তো এই অংশটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। আবার ডেল বি বাই ডেল এক্স, অর্থাৎ এই অংশে আমরা পেয়েছি ডেল বি বাই ডেল এক্স এর মান এইটুকু। যেহেতু এখানে হচ্ছে সমীকরণে মাইনাস চিহ্ন আছে তাই আমরা এখানে পূর্বে মাইনাস চিহ্নটি বসিয়ে দিব। মাইনাস এই অংশটি বসিয়ে এই প্রথম অংশকে আমরা দিব 5 নং সমীকরণ এবং দ্বিতীয় অংশকে আমরা দিব 6 নং সমীকরণ। এখন আমরা যে কাজটি করব হচ্ছে 5 নং আমরা যে পেয়েছিলাম 5 নং, এই 5 নং সমীকরণকে সাইন কস থিটা এবং 6 নং সমীকরণকে সাইন থিটা, অর্থাৎ এই অংশকে আমরা কস থিটা দ্বারা গুণ করব এবং এই অংশকে আমরা সাইন থিটা দ্বারা গুণ করে অতঃপর এই অংশ যোগ এই অংশ এবং এই অংশ যোগ করব। তো আমরা এই অংশকে কস থিটা দ্বারা গুণ করলে পাই কজ স্কোয়ার থিটা ডেল ইউ বাই ডেল আর মাইনাস এখানে পাবো সাইন থিটা কস থিটা বাই আর, আর এই অংশে ডেল ইউ বাই ডেল থিটা প্লাস যোগ করে দেব হচ্ছে এই অংশ হবে আবার সাইন দিয়ে গুণ। তাহলে আমরা এই 2 অংশ একসাথে লিখব, এই 2 অংশ এক পাশে লিখব। তো এই পাশে এই অংশ হবে কস দিয়ে, এই অংশ হচ্ছে সাইন দিয়ে। তাহলে আমরা এখানে পাই সাইন স্কোয়ার ডেল ইউ বাই ডেল আর সাইন স্কোয়ার ডেল ইউ বাই ডেল আর প্লাস এখানে কস সাইন দিয়ে গুণ করলে হচ্ছে সাইন থিটা কস থিটা বাই আর ডেল ইউ বাই ডেল সমান সমান। এখন আমরা এই অংশকে আবার কস দিয়ে গুণ করব, তাহলে এই অংশকে কস দিয়ে গুণ করলে পাই সাইন থিটা কস থিটা ডেল বি বাই ডেল আর প্লাস কস স্কোয়ার থিটা বাই ডেল আর ডেল বি ডেল থিটা মাইনাস হচ্ছে এই অংশকে আমরা এখন সাইন দিয়ে গুণ করব, তাহলে সাইন দিয়ে গুণ করলে আমরা পাই সাইন থিটা কস থিটা ডেল বি বাই ডেল আর প্লাস সাইন স্কোয়ার থিটা আর থিটা আর বাই ডেল বি বাই ডেল ই। অর্থাৎ আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি, এই অংশকে 5 নংকে আমরা কস দ্বারা এবং 6 নংকে সাইন দ্বারা, অর্থাৎ
গুণ করার পর আমরা যোগ করব, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এই অংশকে আমরা প্রথম অংশকে কস দ্বারা গুণ করে এই অংশ এই সাইন দ্বারা গুণ করে এক পাশে লিখবো। যেহেতু এক পাশে লিখবো, এই অংশকে আমরা কস দ্বারা গুণ করে যোগ করে এই অংশকে আমরা সাইন দ্বারা গুণ করে দিয়েছি। আবার এই অংশকে আমরা কস দ্বারা গুণ করে তারা সমান সমান এই পাশে এই অংশকে আমরা সাইন দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমরা দেখি এই যে মাইনাস সাইন থিটা কস থিটা আর প্লাস সাইন থিটা কস থিটা আর এই অংশ এবং এই অংশ কাটা যায়, সম্পূর্ণ অংশ কাটা যায়। আবার এখানে হচ্ছে সাইন থিটা কস থিটা ডেল বি বাই ডেল আর মাইনাস সাইন থিটা কস থিটা ডেল বি বাই ডেল আর এই অংশ কাটা যায়। তাহলে যদি কাটা যায় তাহলে আমরা কমন নিতে পারি ডেল বি বাই ডেল আর, এখানে থাকে কজ স্কোয়ার থিটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে থাকে হচ্ছে ডেল বি বাই ডেল থিটা। যদি আমরা দুই পাশ থেকে কমন নেই তাহলে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে 1/r, এটা আমরা ব্র্যাকেটের বাইরে লিখে দিলাম যে হচ্ছে 1/r। তারপর হচ্ছে এখানে ডেল ইউ বাই ডেল আর ইজ ইকুয়াল টু এই অংশের মান হচ্ছে 1। আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে 1। আর এই অংশে আমরা এখানেও জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে এখানে থাকে ডেল ইউ বাই ডেল আর ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল থিটা, আর এই অংশে থাকে 1/r। এখন আমরা এই 1/rটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ ডেল ইউ বাই ডেল আর ইজ ইকুয়াল টু 1/r ডেল বি বাই ডেল থিটা। এই অংশকে আমরা 7 নং সমীকরণ দিয়ে দিলাম। এরপর আমরা আবার হচ্ছে আমরা যে 5 এবং 6 নং পেয়েছিলাম, তো ওই অংশকে আবার হচ্ছে প্রথমে আমরা 5 নংকে কস দিয়ে গুণ করেছিলাম, এখন আমরা 5 নংকে সাইন দিয়ে গুণ করব এবং 6 নংকে কস দ্বারা গুণ করে অতঃপর প্রথম অংশে আমরা যোগ করেছিলাম, তো এই অংশে আমরা বিয়োগ করব। তো এই অংশ আমরা বিয়োগ করে হচ্ছে পাই যে প্রথম অংশ আমরা সাইন দিয়ে গুণ করলাম, এই অংশ আমরা সাইন দিয়ে গুণ করলে পাই সাইন থিটা কস থিটা ডেল ইউ বাই ডেল আর মাইনাস সাইন স্কোয়ার আর ডেল ইউ বাই ডেল থিটা মাইনাস, যেহেতু বিয়োগ করব, বিয়োগ হচ্ছে এই অংশকে আমরা কস দিয়ে গুণ করে বিয়োগ করব, অর্থাৎ সাইন থিটা কস থিটা ডেল ইউ বাই ডেল আর মাইনাস কজ স্কোয়ার থিটা আর ডেল ইউ বাই ডেল থিটা সমান সমান এই অংশকে আমরা সাইন দিয়ে গুণ করব। যদি সাইন দিয়ে গুণ করি তাহলে পাই সাইন স্কোয়ার থিটা ডেল বি বাই ডেল আর প্লাস সাইন থিটা কস থিটা বাই আর ডেল বি বাই ডেল থিটা। তো এখানে মাইনাস ছিল, আমরা যেহেতু বিয়োগ করব তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস কসে গুণ করলে কজে গুণ করলে কজ স্কোয়ার থিটা ডেল বি বাই ডেল আর মাইনাস এখানে হবে এই প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা কস থিটা বাই আর ডেল বি বাই ডেল থিটা। এখন আমরা এখানে দেখতে পারি হচ্ছে কি অংশ কাটা যায়, তো তাহলে আমাদের হচ্ছে সাইন থিটা কস থিটা ডেল ইউ বাই ডেল আর, এখানে মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা কস থিটা ডেল ইউ বাই ডেল আর এই অংশ কাটা যায়, এবং এই পাশে হচ্ছে আমাদের সাইন থিটা কস থিটা আর ডেল ভি বাই ডেল থিটা সাইন থিটা কস থিটা মাইনাসে প্লাসে এই অংশ কাটা যায়। তো আমরা এখানে একটা লাইন হচ্ছে হবে যে ডেল ইউ বাই ডেল থিটা এ সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা এ সমান সমান 1 হয়ে যাবে, অর্থাৎ একটা লাইন হবে এরকম যে আপনার ডেল ইউ বাই ডেল থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা ডট 1/r ইজ ইকুয়াল এ পাশে হবে ডেল বি বাই ডেল আর, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তো আমরা জানি এই অংশের মান হচ্ছে 1, এই অংশের মান হচ্ছে 1, তা হবে তো এই অংশের ডেল ইউ বাই ডেল থিটা ডট হচ্ছে 1/r সমান সমান ডেল বি বাই ডেল আর। তো আমরা এই অংশকে এই পাশে নিলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই অংশে এইখানে আসবে ডেল বি বাই ডেল আর, এই অংশ এখানে একটা মাইনাস ছিল সম্ভবত, তো আমরা এই যে এখানে একটা মাইনাস ছিল, তো এই মাইনাসটা এখানে বসবে, তো এ থাকা মাইনাস ছিল ডেল বাই ডেল থিটা
1/r ডেল বি বাই ডেল আর। তো এই মাইনাসটা এই পাশে আমরা এই পাশটা এই পাশে নিয়ে আসবো, আর এটা এই পাশে নিলে ডেল বি বাই ডেল আর ইকুয়াল টু -1/r ডেল ইউ বাই ডেল থিটা। এটা হচ্ছে 8 নাম্বার ইকুয়েশন। অতএব আমরা হচ্ছে 7 নাম্বার থেকে পাই ডেল ইউ বাই ডেল আর সমান সমান 1/r ডেল বি বাই ডেল থিটা, এবং 8 নং হতে পাই ডেল বি বাই ডেল আর ইকুয়াল টু -1/r ডেল ইউ বাই হচ্ছে থিটা। এটাই হচ্ছে পোলার আকারে আবশ্যকীয় কচি রিমেন সমীকরণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি ধাপে ধাপে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি কারো কোথাও তবু সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই ম্যাথটি আপনাদের হচ্ছে 2000 ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3য় বর্ষ ফাইনাল 2000 সম্ভবত 2022 সালে এসেছিল, যা আপনারা করে রাখবেন। পরবর্তীতে যেহেতু আপনাদের ন্যাশনালের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা আবার রিপিট হতে পারে। অনেক গুরুত্বপূর্ণ একটি থিওরাম ছিল, সামনে ম্যাথ সলিউশন করার জন্য আপনাদের এটা অনেক কাজে লাগবে। ওকে, ধন্যবাদ।